اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا। ও আল্লাহ আমাকে শুকরগুজার বান্দা বানান, আমাকে ধৈর্যশীল বান্দা বানান, আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য সবসময় দোয়া করার দরকার আছে না নাই? পেয়ারা হাজিরিন, যারা অহংকার করবে, যারা গাদ্দারি করবে, আল্লাহ তাআলা অহংকারকে পছন্দ করেন না, অহংকারীকে পছন্দ করেন না, গাদ্দারকে পছন্দ করেন না। কারণ যদি অহংকারীকে পছন্দ করতেন তাহলে ইবলিসকে জান্নাত থেকে বের করে দিতেন না, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা উগ্র মেজাজি আর অহংকারী ব্যক্তিকে আমি আল্লাহ পছন্দ করি না। এমন কিছু মানুষ আছে দেখবেন ন্যারো সেকেন্ডের ভিতরে তার মেজাজটা গরম হয়ে যায়। আপনি ভালোর খবর জিজ্ঞেসেন কিন্তু তার মাথা হিট হয়ে গেছে, মাথা হট হয়ে গেছে। কি হয়ে গেছে? মানে অল টাইম সে গরমে থাকে, অল টাইম কি থাকে? গরম থাকে। এমন কিছু মানুষ আছে না নাই? সেকেন্ডের ভিতরে গরম হয়ে যায়। আর এদের নাম হচ্ছে উগ্র মেজাজি। আর এই উগ্র মেজাজি লোককে আল্লাহ তাআলা পছন্দ করেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমাদের মাথা গরম হয়ে যাবে, যদি তোমরা দাঁড়ানো থাকো বসে যাবে, বসার পরেও যদি মাথা যদি ঠান্ডা না হয়, বসার থেকে তোমরা শুয়ে যাইবা মাটির মধ্যে। এরপরে যদি তোমাদের মেজাজটা যদি কন্ট্রোল না হয়, এই মাটির মধ্যে তোমরা গড়াগড়ি করবা, তাহলে মিনিশের ভিতরে তোমার মাথাটা ঠান্ডা করে দেবে একজন, তিনি কে? কিন্তু আমাদের কাছে সেটা উল্টা। যদি আমরা কথোপকথন করতে করতে বসা থাকি, বসা থেকে দাঁড়িয়ে যাই, আর দাঁড়ানো অবস্থায় যখন মাথা গরম হয়ে যায় তখন হাতের পাশে আশেপাশে লাঠি ছোঁড়া যেটা আছে সেটাই নেই। এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে আমরা সবসময় উল্টা। এজন্য আমরা বিপদের মধ্যে পড়ি, কম না বেশি? অনেক বেশি বিপদের মধ্যে পড়ে যায়। হাদিসকে মেনে চলতে হবে। কোরআন হাদিস যদি আমরা মেনে চলি তাহলে আমাদের দুনিয়া তো কল্যাণ, আখিরাত মুক্তির ফয়সালা করে দিবেন একজন, তিনি কে? ফের হাজিরিন, ইবলিস অহংকার করলো। কি করলো? অহংকার করলো। এজন্য ইবলিস বলছেন, ও খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। ইবলিস আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আপনি তো আমাকে আগুনের শিখা দিয়ে তৈরি করলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিন্নাতকে আগুন দিয়ে তৈরি করেছেন। কি দিয়ে? আগুনের শিখা থেকে জিন্নাতদেরকে সৃষ্টি করা হয়েছে, আর মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে মিন তিনিল লাযিম। আল্লাহ তাআলা মাটি দিয়ে, গত সপ্তাহে আমরা জেনেছি আল্লাহ তাআলা 3 ধরনের মাটি দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? আদম সন্তানদেরকে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এজন্য আমরাও মাটির মানুষ হওয়ার দরকার আছে না নাই? অহংকার করা এটা হচ্ছে আগুনের প্রভাব, এটা শয়তানের প্রভাব। আর নম্র ভদ্র থাকা, অহংকার থাকা, এটা হচ্ছে মাটির স্বভাব, এটা হচ্ছে মানুষের স্বভাব। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? আপনি কোদাল দিয়ে, আপনি দাও বটি দিয়ে মাটিকে যতই কাটাকাটি করেন, মাটির কোনো শব্দ আছে? তো আমরা তো সেই মাটির মানুষ, তাহলে আমাকে একটু টোকা দিলে এত আওয়াজ কেন হয়? এই আওয়াজ হওয়া এটা হচ্ছে আগুনের প্রভাব। কিসের প্রভাব? আগুনের প্রভাব। ফের হাজিরিন, তার মানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করলেন, আর ইবলিসকে আগুন দিয়ে, আগুনের শিখা থেকে আল্লাহ তাআলা কি করলেন? সৃষ্টি করলেন। ইবলিস যখন আল্লাহর সাথে যখন গাদ্দারি করলেন, অহংকার করলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম 2 জনকে জান্নাতের মধ্যে স্থান দিলেন। কয়জনকে? 2 জনকে স্থান দিলেন। একজন হচ্ছেন ইবলিস, আরেকজন হচ্ছে আদম। আদম আলাইহিস সালামের কাছে একা একা ভাল লাগে না। আদম আলাইহিস সালাম যখন ঘুমালেন, ঘুমন্ত অবস্থায় মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সে আরেকটা ঘটনা, সেদিকে যাব না। তার মানে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের মধ্যে 3 জনকে স্থান দিলেন। কয়জনকে? 3 জনকে স্থান দিলেন। আর ওই 3 জনের মধ্যে একজন হচ্ছে শয়তান। ঠিক না ব্যাটি? কথা বলে না? এজন্য দেখবেন কোথাও যদি 2 জন ব্যক্তি, কোথাও যদি 2 জন যুবক আর যুবতী কথা বলে, একাকিত্বভাবে কথা বলে, সেখানে কখনো 2 জন থাকে না, সেখানে আরেকজন ব্যক্তি থাকে, সেখানে আরেকটা থাকে যেটাকে দেখা যায় না। আর 3 নাম্বার ব্যক্তির নাম হচ্ছে মরদুদ শয়তান। নাম কি? মরদুদ শয়তান। এই জন্য যেই জায়গায় একা একা যুবক আর যুবতী কথা বলবে, তাদের মনের মধ্যে, তাদের চিন্তাধারার মধ্যে অশ্লীল কর্মকাজ ঢুকিয়ে দেয় একজন, তিনি হচ্ছে ইবলিস। ঠিক না ব্যাঠিক? ফের হাজিরিন, এজন্য আল্লাহ তাআলার সাথে যখন ইবলিস অহংকার করলো, গাদ্দারি করলো, আল্লাহ তাআলা তাকে
কঠিন হুঙ্কার দিলেন, ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ও ইবলিস, তুমি আমার সাথে অহংকার করেছ, তুই অহংকার করার কারণে তোর অহংকার নিয়ে তুই জান্নাত থেকে বের হয়ে যা। এই অহংকারী ব্যক্তির, গাদ্দারি ব্যক্তির আমার জান্নাতের মধ্যে কোনো স্থান থাকবে না। ঠিক না বেঠিক? আবার আল্লাহ তাআলা বলছেন, আনতা তাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আর অহংকারীদের প্রতি, গাদ্দারদের প্রতি আমি আল্লাহ তাআলার সব সময় লানত আর লাঞ্ছনা ছাড়া কিছুই থাকবে না। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোন অন্য জায়গায় বলছেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা, আর কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত থাকবে। কি থাকবে? আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি, লা'নাতি মানে লানত, লা'নাতি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তুই ইবলিসের প্রতি আমি আল্লাহর লানত, লাঞ্ছনা থাকবে। আর যারা তোকে অনুসরণ করবে তাদের উপরও আমি আল্লাহর লানত। জোরে বলুন ঠিক না বেঠিক? এজন্য অহংকার করার দরকার আছে না নাই? কথা বলে না, বুঝি কথা বলতে হবে। অহংকার করার দরকার আছে নাই? অহংকারকে আজকে থেকে আমরা ডিলেট, কথা বলে না, অহংকারকে আজকে থেকে কি ডিলেট করে দিব। আমি অহংকার করব না। অহংকার বলতে কিছু নাই। কিসের অহংকার? একসময় আমার জীবনের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা আমাকে বড় করেছেন, সম্মান দিয়েছেন, টাকার মালিক বানিয়েছেন, সম্মানের মালিক বানিয়েছেন। আবার সেই আল্লাহ চাইলে মিনিটের ভিতরে, নিমিষের ভিতরে এটা ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? কথা বলেন না, পারেন কি পারেন না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলে, সকালবেলার ফকির তুমি, বিকাল বেলার ধনী, বিকাল বেলার ধনীরে তুই সকাল বেলার ফকির। জোরে বলুন ঠিক না বেঠিক? যে আল্লাহ আপনাকে সকাল বেলার ফকিরকে বিকাল বেলায় ধনী বানায়, সেই আল্লাহ চাইলে সকাল বেলার ফকির, সকাল বেলার ধনীটাকে বিকাল বেলায় ফকির বানাতে পারেন কি পারেন না? এজন্য কখনো অহংকার করা যাবে না, কখনো তাকাব্বুরি করা যাবে না, কখনো হিংসা বিদ্বেষ করা যাবে না, কখনো কোরআন এবং হাদিসকে অস্বীকার করা যাবে না। ফের হাজরিন, এর জন্য সব সময় আমরা নামাজ পড়ব একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? তিনি কে? আল্লাহ। কিন্তু ইবলিস যখন অহংকার করলো, আল্লাহ যখন জান্নাত থেকে তাকে বের করে দিলেন, তখন ইবলিস আল্লাহরে বলে, আল্লাহ, আমি অহংকার করার কারণে আমারও তো জান্নাত থেকে বের করে দিলেন, আমি আপনার কাছে কিছু জিনিস চাই, আমাকে এগুলো দিতে হবে। আল্লাহ বললেন, তুমি যা চাও তাই দিব। তখন ইবলিস বললেন, আল্লাহ, সর্বপ্রথম আমাকে সর্বশেষ পর্যন্ত আমাকে হায়াত দেওয়া লাগবে। কথা বল না। অর্থাৎ যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হইলাম, ওই আদম সন্তান শেষ হওয়া পর্যন্ত, যেই পর্যন্ত একটা আদম সন্তান দুনিয়ার জমিনে থাকবে, সেই পর্যন্ত আমি ইবলিসকে আপনি হায়াত দেওয়া লাগবে। আল্লাহ বললেন, মঞ্জুর করলাম। কি করলাম? মঞ্জুর করলাম। 2 নাম্বার, যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করা হলো, সেই আদমের রগ রেশা, দেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জায়গায় আমি ইবলিসকে ঢুকার অনুমতি দিতে হবে। আল্লাহ বললাম, প্রশমে যাওয়ার অনুমতি আমি তোকে দিয়ে দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা বলো না। আবার আল্লাহ তাআলাকে ইবলিস বললেন, আল্লাহ, আপনার জাতের কসম খেয়ে বলি, যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করা হলো, সেই আদমকেও আমি জান্নাতে থাকতে দেব না, সেই আদমকেও আমি জান্নাত থেকে বের করে ছাড়ব। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বললেন, আমার আদম সন্তান যারা তোকে অনুসরণ করবে, তারা তোর পথের প্রতীক হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। আর যারা আমি আল্লাহকে মন দিল থেকে মেনে নিবে, তুই শত চেষ্টা করলেও তাদেরকে ধ্বংস করতে পারবি না। ঠিক না বেঠিক? এজন্য যখনই মনের মধ্যে অহংকার আসবে, আস্তাগফিরুল্লাহ, যখনই মনের মধ্যে অহংকার আসবে কি করবেন?
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখনই মনের মধ্যে ক্রুমন্ত্রণা আসবে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার দরকার আছে না নাই? যখন নাজ নিয়ামত ভোগ করবেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এখন কোন সময় আলহামদুলিল্লাহ বলতে হবে, আর কোন সময় নাউজুবিল্লাহ বলতে হবে, আর কোন সময় মাশাআল্লাহ বলতে হবে, আমরা অনেকে এটাই জানি না। হুজুর আপনার ফলা মরে গেছে, মাশাআল্লাহ। হুজুর আপনার ছেলে এসে, আলহামদুলিল্লাহ। সরি, হুজুর আপনার ছেলে মারা গেছে, কি আলহামদুলিল্লাহ। আমনে ছেলে হয়েছে, নাউজুবিল্লাহ, এমন আছে না নাই? কথা বলে না। এখন জানতে হবে কখন আলহামদুলিল্লাহ বলতে হবে, আবার কখন মাশাআল্লাহ বলতে হবে, কখন ইন্নালিল্লাহ বলতে হবে। এখন আসেন কথার প্রসঙ্গে কথা বলি। আমরা জানি যে ইন্নালিল্লাহ পড়া, এটা হচ্ছে মানুষ মারা গেলে ইন্নালিল্লাহ পড়বে। এটা কিন্তু ভুল একটা ব্যাখ্যা আমরা জানি। যখনই আপনি বিপদে পড়বেন তখনই পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমার একজন প্রতিবেশী মারা গেছে, একজন আত্মীয় স্বজন মারা গেছে, এটা কি দুঃখের সংবাদ না সুখের সংবাদ? দুঃখের সংবাদ। এই জন্য আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কোনো কিছু হারিয়ে গিয়েছে, কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে খুঁজতে থাকেন, এমন হতে পারে আপনি এটা পেয়েও যেতে পারেন। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য যখনই বিপদের কথা শুনবেন তখন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই ধ্বংসের কোনো কথা শুনবেন, আপনি ধ্বংস হচ্ছেন অথবা শয়তান আপনাকে ক্রুমন্ত্রণা করতেছে, একটা খারাপ সংবাদ শুনবেন, তখনই বলবেন নাউজুবিল্লাহ। এই যে অহংকার, যদি কেউ বলে তুমি তো অনেক বড়, তুমি এই সেই, তখন বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে এটা নিজের কাছে স্থান দিবেন না। এজন্য রাসূল বলেছেন, কোনো মানুষ যদি ভালো কাজ করে তখন তার প্রশংসা তার পেছনে করবা। কোথায় করবা? পেছনে করবা। কারণ তার সামনে যদি তার প্রশংসা আদায় করো, তার ভিতর অহংকার চলে আসবে। কি চলে আসবে? অহংকার চলে আসবে। আর এই অহংকারের কারণে এমন হতে পারে সে ধ্বংস হয়ে যাবে। এজন্য প্রশংসা করবা তার পেছনে। আর যদি সে কোনো দোষ ত্রুটি করে থাকে, সে যদি কোনো খারাপ কাজ করে থাকে, তাহলে তার দোষ ত্রুটি খারাপ কাজ এটা তার সামনে বলবা, তাহলে সে নিজেকে শুধরায় নিতে পারবে। এমন হতে পারে, ধরেন একটা কথা, ফর এক্সাম্পল, আপনি ডেলি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত পড়েন, কয় ওয়াক্ত পড়েন? 2 ওয়াক্ত পড়েন। এখন কোনো ব্যক্তি যদি আপনাকে বলে, মাশাআল্লাহ আগে তো তুমি নামাজ পড়তে না, এখন তুমি 2 ওয়াক্ত নামাজ পড়ো, আমাদের সমাজের মধ্যে তুমি সেরা যুবক, তুমি সেরা ইবাদতকারী, তার মধ্যে অহংকার চলে আসবে। কি চলে আসবে? অহংকার চলে আসবে। আবার আপনি যদি বলেন, বাবা এতদিন তুমি নামাজ পড়ো নাই, এতদিন তুমি মসজিদে আসো নাই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত মসজিদে আসতেছ, কিন্তু আমাদের সমাজে, বিভিন্ন সমাজে এমন যুবক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? এই যে আপনি কথাটা বললেন, তখন তার মধ্যে চাহিদা চলে আসবে। তখন সে বলবে আমি 2 ওয়াক্ত নামাজ পড়ি, আরো 3 ওয়াক্ত পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, এমন একটা সময় সে বলবে আমি কখনো তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, আজকে আমি তাহাজ্জুদ পড়ব। তার মানে তার ভিতরে অহংকার থাকবে না, নিরহংকার একজন মানুষ তাকে পরিণত করে দিবেন একজন। তিনি কে? কথা বলে না, তিনি কে? আল্লাহ। ফের হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? কয়জন থেকে সৃষ্টি করেছেন জানেন? ইতিহাস জানা আছে? আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন জান্নাতের মধ্যে স্থান দিলেন, আদম আলাইহিস সালামের কাছে একা একা আর ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না। আদম আলাইহিস সালাম যখন ঘুমালেন, আল্লাহ তাআলা বান্দার মনের খবর জানেন কি জানেন না? কথা বলেন না, জানেন কি জানেন না? যখন শান্তি লাগে না, ভালো লাগে না, একজন সঙ্গী হলে খুব ভালো লাগতো। এই চিন্তা করে যখন ঘুমিয়ে গেলেন, আদম যখন ঘুমালেন, আল্লাহ তাআলা তার বাম ফাজরের হাড় থেকে, সাতনা থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। আল্লাহু আকবার। আদম ঘুম থেকে উঠেই দেখে কি? কথা বলে না। আদম ঘুম থেকে উঠে কি দেখে? অর্থাৎ আমার বিপরীত আকৃতির আরেকজন মানুষ। ভাল লাগে কি লাগে না? এই জন্য একজন যুবক যখন একটা যুবতী মেয়েকে দেখে, তখন তার কাছে একটা টান আছে, একটা ভাল লাগে। আর ওই ভাল লাগে কিন্তু জান্নাত থেকে শুরু হয়েছে। কোথা থেকে শুরু হয়েছে? জান্নাত থেকে শুরু হয়েছে। এজন্য আমি বলবো, হাদিসের, কোরআনের প্রসঙ্গ কথা, যুবক যুবতী যে ভাই এবং বোন আছে, গার্ডিয়ান যারা আছেন, আপনারা যদি তারা উপযুক্ত হয়, দ্রুত তাদের বিয়ের ব্যবস্থা করেন। যদি বিয়ের ব্যবস্থা না করেন, তাহলে এই যুবক আর যুবতী যদি দুর্ঘটনায় পড়ে, অ্যাক্সিডেন্ট করে, তারই শুধু মান সম্মান যাবে না, সেই শুধু জাহান্নামী হবে না, সাথে তার পরিবারকেও টেনে নিবে কি নিবে না? কথা বল না, নিবে কি নিবে না? নিয়ে যাবে। এখন এই জায়গা থেকে একটা মাসালা হচ্ছে, জেনে নিই আমরা যারা বিবাহিত, আমাদের যাদের স্ত্রী আছে না? কথা বলে না। বিবাহিত আমরা যারা, যখন আমরা গাড়িতে কোথাও জার্নি করব, তখন আমরা আমাদের স্ত্রীদেরকে কোন পাশে বসানোর দরকার?
সুন্নাহ মোতাবেক কথা বলো না, বাম পাশে। কিন্তু এটা অনেকে জানি না, এটা অনেকে কি জানি না। যারা জানে তারা বাম পাশে কি করা বসায়। এখন আপনি যদি আপনার স্ত্রীকে যদি বাম পাশে বসান, এমন একটা জায়গায় আপনি গেলেন আপনার আগন্তুক কারো কাছে, তারা যখন দেখবে আপনার বাম পাশে একজন মহিলা আছে বসা আছে, তখন তারা আর বুঝতে দেরি হবে না এটা যে আপনার স্ত্রী। কথা বলে না। কিন্তু আমরা অনেকে দেখা যাচ্ছে স্ত্রীকে ডান পাশে বসাই, আমরা বাম পাশে বসি, মানে এই মাসালাটা আমরা কি জানি না। এই মাসালাটা আমাদেরকে কি করতে হবে, জেনে নিতে হবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আচ্ছা আল্লাহ তাআলা এরপর বলছেন, আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আয়াতটা একটু বলে শেষ করে দিচ্ছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা। আল্লাহ বলে ও মানুষ, এখানে ঈমানদারকে ডাক দেন নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি সর্বপ্রথম একটা নফসকে সৃষ্টি করলাম। নাফসিন ওয়াহিদা, আমি একটা নফস অর্থাৎ আদমকে সৃষ্টি করলাম। আদমকে সৃষ্টি করার পরে আদমের কাছে যখন ভাল লাগে না, খলাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রী যাওজাহা স্ত্রীকে আমি সৃষ্টি করে দিলাম। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, কাফির মানে অগণিত, কাসির মানে কি অগণিত। আল্লাহ তাআলা ফরের অংশে বলছেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আরে আদম আর হাওয়া উভয়জনের সংমিশ্রণের মাধ্যমে, উভয়জনের ভালোবাসার মাধ্যমে আমি অগণিত নারী পুরুষ সৃষ্টি করে দিয়েছি। আল্লাহু আকবার। ফেয়ার হাজিরিন, আর এই আয়াত থেকে এই জন্য আমরা দেখবেন আমরা আগদহের মধ্যে বিবাহের মধ্যে যখন আমরা খুতবা পড়ি তখন আমরা কোরআন এই আয়াতটা পড়ি। কোন আয়াতটা পড়ি? এই আয়াতটা আমরা পড়ি, কারণ আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, তার থেকে তার হাওয়া স্ত্রীকে সৃষ্টি করেছেন, আর উভয়জন থেকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় কি করেছেন, নারী এবং পুরুষকে কি করেছেন, সৃষ্টি করেছেন। ফেয়ার হাজিরিন, এজন্য এই আদম আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদের অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে, অনেকগুলো কি আছে, শিক্ষণীয় বিষয় আছে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কয়েকটা বিষয় জেনে নিলাম। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন রূহের ফুৎকার দিলেন, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম একটা শব্দ তিনি শব্দ চয়ন করেছেন, শব্দ উচ্চারণ করেছেন, আর সেই শব্দটার নাম ছিল আলহামদুলিল্লাহ। নামটা কি ছিল? আলহামদুলিল্লাহ। কোন গবেষণায় এসেছে যখন আদম আলাইহিস সালামকে কমপ্লিট করলেন, এখনো রূহ দেন নাই, রূহের ফুৎকার দেন নাই, তখন ইবলিস আদমের মুখে দিয়ে, কোন জায়গা দিয়ে, মুখে দিয়ে ঢুকে ফাঁকস্থলী দিয়ে কি হয়ে গেছে, বের হয়ে গেছে। তখন বের হয়ে ইবলিস বলল এটা তো একটা ঠোল, এটা একটা কি, কথা বলো না, এটা একটা ঠোল, ভিতরে কিছু নাই। কি ভিতরে কি নাই? কিছু নাই। এখন এই যে ইবলিস যে তার ভিতরে গেল, তখন আদমের ভিতরে কি হয়ে গেছে, শয়তানি এবং কি অলসতা, এই ধরনের বিভিন্ন কিছু খারাপিয়তা তার ভিতরে থাকতে পারে। এজন্য যখন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহের ফুৎকার দিলেন, আদম আলাইহিস সালাম একটা হাসি দিলেন। কি দিলেন? হাসি দিলেন। আর হাসি দিয়ে সে সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। আর ফোকাহে কেরামগণ বলেন এই হাসি দেওয়ার সাথে সাথে তোমরা বলবা আলহামদুলিল্লাহ, কারণ হাসি দেওয়ার সাথে সাথে তোমার শরীর থেকে ক্লান্তি, অশান্তি এবং কি কিছু অসংখ্য রোগের জীবাণু হাসির সাথে কি হয়ে যায়, বের হয়ে যায়। এজন্য তোমরা হাসি দিয়ে পড়বা আলহামদুলিল্লাহ। তাহলে